2025-এর রেড রোড কার্নিভাল মেগা কার্নিভালে পরিণত হতে চলেছে কলকাতার এবার রেড রোডের কার্নিভাল। ইউনেস্কো শিরোপা প্রাপ্ত এবারে কলকাতার যে রেড রোড কার্নিভাল মোট 113টি পুজো কমিটি কিন্তু অংশগ্রহণ করতে চলেছে। প্রত্যেকটি পুজো কমিটিকে 2 মিনিট করে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। অনুষ্ঠানের শুরুটা হতে চলেছে ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্য পরিবেশনের মাধ্যম দিয়ে। এর পাশাপাশি কলকাতার রেড রোড কার্নিভালে সমস্ত কিছু খতিয়ান দেখতে সরজমিনে একেবারে নিশ্চিদ্র নিরাপত্তার কিন্তু আয়োজন করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে। প্রায় 2000 মানুষের বসার বন্দোবস্ত করা হয়েছে। রাখা হয়েছে কুইক রেসপন্স টিম অর্থাৎ কিউআরটি টিম, তৎক্ষণাৎ আপনাদের সহায়তায় তারা এগিয়ে আসবে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জায়ান্ট স্ক্রিনেরও কিন্তু ব্যবস্থাপনা করা হয়েছে। সূত্রের খবর মারফত জানা যাচ্ছে যে বিদেশ থেকে অনেক অতিথিরা তারা উপস্থিত থাকতে চলেছেন বিশিষ্ট বর্গের মাঝে। অপরদিকে মূল কেন্দ্রীকরণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এছাড়াও থাকছেন কলকাতা পুলিশ কমিশনার লার্নেড আইপিএস মনোজ কুমার ভার্মা। কলকাতা পুলিশকে কত পার্সেন্টেজ মার্কস দিচ্ছে আম জনতা, সমস্ত কিছু এক নজরে আপনাদের সামনে। অঙ্কুশদা, প্রথমেই শুভ শারদিয়া এবং শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। আজকের এই বিশেষ দিনে মেগা কার্নিভাল, মেগা ইভেন্ট, সেখানে বিশিষ্ট অতিথি রূপে উপস্থিত, কি বার্তা থাকবে দাদা? খুব ভালো লাগে এবং এই কার্নিভালের জন্য সত্যি অপেক্ষা করে থাকি, কারণ দশমীর পর যে মনটা খারাপ হয়ে যায় যে পুজো চলে গেল, তখন এই কার্নিভালের কথা মনে পড়ে আর মন ভালো হয়ে যায় যে না, এখন কার্নিভাল বাকি আছে। এবং সবথেকে যেটা ভালো লাগে যে সত্যি সবসময় সব পুজো দেখে হয়ে ওটা হয় না, এবং কার্নিভাল একটা সুযোগ হয়ে যায় যে একসাথে এত প্রতিমা দর্শন এবং কলকাতা জুড়ে যে এত পপুলার পুজোগুলো হয় এবং তার প্রতিমা দর্শন একসাথে হয়ে যায়। অপরদিকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ দিদির উদ্দেশ্যে কি বার্তা থাকবে? পাশাপাশি কলকাতা পুলিশ প্রশাসন যারা এই সেফটি, ট্রাফিক এবং ইমার্শনের ব্যবস্থা করেছে। আমার সব থেকে যেটা ভালো লেগেছে এবারে, আমার প্রতি বছর পুজোতেও যেটা দেখতে পাই আমরা সবসময় একটা ধারণা থাকে পুজোর সময় এত ট্রাফিক হবে, এই হবে, এর এত সুন্দর ম্যানেজমেন্ট ছিল এবারের পুজোয়। হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। মানে আমি বিশ্বাস করো, আমি 2-3 ঘন্টার মধ্যে আমি 7খানা পুজো দেখা হয়ে গেছিলো এবারে আমার। আমি সপ্তমীর দিনও বেরিয়েছিলাম, আমি নবমীর দিনও, অষ্টমীর দিনও বেরিয়েছিলাম, এবং সত্যিই ভেবেছিলাম যে রাত 10টা-11টায় বেরোচ্ছি, কটাই বা ঠাকুর দেখতে পারবো। আমি 7-8টা ঠাকুর আমি মাঝরাত 3টে-4টের মধ্যে দেখা হয়ে গেছে। এত সুন্দর রাস্তার ম্যানেজমেন্ট, একটা থেকে আরেকটায় পৌঁছতে একদম সময় লাগেনি, এবং সত্যি সেটা খুব ভালো একটা ম্যানেজমেন্ট ছিল। অ্যান্ড হ্যাটস অফ টু কলকাতা পুলিশ। অবশ্যই আর মমতা দিদি অবশ্যই এত সুন্দর করে যে কার্নিভালের আয়োজনটা করে এবং এত ভালো এই যে রেড রোড পুরো সেজে থাকে, একটা অন্যরকম মাহল তৈরি হয়, এর জন্য সত্যিই খুব আনন্দ লাগে। থ্যাংক ইউ। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিদির উদ্দেশ্যে কি বার্তা থাকবে এবং জনগণের জন্য? দিদির উদ্দেশ্যে একটুখানি বার্তা রাখবো যে দিদি, তোমার ওপর অনেক চাপ, এবং শরীরটা ভালো রেখো, ভালো থেকো। তুমি ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। সো এটাই দিদিকে বলবো। আর কার্নিভাল বছরে একবার হয় এরকম পুজো কার্নিভাল, এবং আই থিঙ্ক ইট ইজ নট অনলি ফর মানে এখানে যারা রয়েছে শুধু তাদের জন্য নয়, সারা বাংলা এটার দিকে তাকিয়ে থাকে, এবং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট কার্নিভাল ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড তার একটা অংশ হতে পেরে সত্যি ভালো লাগছে। আরেকটা বিষয়ে জানতে চাইবো, কলকাতা পুলিশ এই যে সেফটি, ইমার্শন, ট্রাফিক ব্যবস্থা সমস্ত কিছু নিয়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলার মধ্যে এই যে কার্নিভাল, কলকাতা পুলিশের জন্য কি বার্তা? ইনক্রেডিবল বলবো, ইনক্রেডিবল। কারণ এইটা এবছর পুজোয়, হ্যাঁ হয়তো বৃষ্টির জন্য হয়তো যত মানুষ আমরা এক্সপেক্ট করেছিলাম তার থেকে হয়তো একটু কমই হয়েছে। তারা হয়তো অনেকে বেরোতে পারেননি বা বাইরে থেকে কলকাতা আসতে পারেনি, এরকম হয়েছে অনেক শুনেছি যেটা। কিন্তু তার সত্ত্বেও যেভাবে ম্যানেজ করা দ্য ট্রাফিক, আই থিঙ্ক ইটস ইনক্রেডিবল। মানে এটা মানে আর আমাদের প্রফেশন আমরা বলি ভাই অস্কার পেলাম টাইপের, এটা অস্কার দেওয়ার মতন জিনিস, নো ডাউট অ্যাবাউট ইট। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। এখানে আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল,
তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্ট মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে দেখেন। আমার নাম রঞ্জন কেশরী। রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।